নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো দেখো, আজকে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এক ধরনের নাড়ুর রেসিপি শেয়ার করছি। তো হ্যাঁ, আজকে আমি তিলের নাড়ু বানিয়ে দেখাবো তোমাদের। এর আগে আমি তোমাদের ঝাল নাড়ু বানিয়ে দেখিয়েছি। তো আজকে আমি তোমাদের তিলের কিভাবে ভাজা নাড়ু বানাতে হয় তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, আমি এটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, ফার্স্টেই আমি একটা ডিশ নিয়ে নিয়েছি। এই ডিশের মধ্যেই আমি একটা নাড়ুর জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমেই দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দেখো, আমি এতটা নারকেল কোড়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি প্রায় 2 মুঠো চিনি এর মধ্যে দিলাম। দিয়ে এবারে নারকেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, এইভাবে তোমরা ভালো করে চিনিটা মিশিয়ে নেবে। তো এইভাবে আমি চিনিটা মিশিয়ে দিয়ে খানিকক্ষণ রেখে দেব, যাতে চিনিটা কিন্তু ভালোভাবে গলে যায়। তো দেখো, খানিকক্ষণ বাদে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। তো এর মধ্যে এবারে আমি বাকি জিনিসগুলো মিশিয়ে নেব। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। আমি কিছুটা সুজি দিয়ে দেব। তো এতটুকুই সুজি দিলাম। দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 মুঠো ময়দা দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে তিল। আমি কিন্তু এই তিল দিয়েই নাড়ুটা এটাই হচ্ছে নাড়ুর মেন উপকরণ। তো এবারে এই সমস্তগুলোকে আমি আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেশাতে হবে একটু সময় নিয়ে। এবারে এটাকে তোমরা চাইলে দুধ দিয়েও মাখতে পারো বা জল দিয়েও মাখতে পারো, অসুবিধে নেই। আমি এখানে দুধ দিয়ে মেখেছি, তোমরা চাইলে এটাকে জল দিয়েও মাখাতে পারো। তো দেখো, আমি এতটুকু দুধ দিলাম, একসাথে অনেকটা দিয়ে দেব না। এবারে এটাকে ভালো করে মেখে নিয়ে, যেমন আমরা একটা ডো তৈরি করি রুটি পরোটার জন্য, সেরকম দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। পুরো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ডোটা। প্রায় 10 মিনিট ধরে ওটাকে আমি মেখেছি, তারপর এরকম একটা ডো তৈরি হয়েছে। তো দেখো, এবার হাতে আমি একটুখানি তেল মেখে নিলাম। দিয়ে এবার এটাকে ছোট ছোট করে লেচি করে নেব। দেখো, এরকম ছোট ছোট লেচি কেটে গোল গোল বলের মতো করে আমি তৈরি করে নেব। দেখো, কত সুন্দর সহজেই এটা কিন্তু বানানো হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। আশা করি তোমাদেরও কিন্তু এই নাড়ুটা খেতে দারুণ লাগবে। আর অবশ্যই তোমরা কিভাবে তিলের নাড়ু বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার রেসিপিটাও কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। তো দেখো, এইভাবে হাতে একটুখানি তেল লাগিয়ে নিলে কিন্তু একটুও জড়াবে না। দেখো, কত সহজেই আমি কিন্তু নাড়ুগুলো খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু তৈরি করে নেওয়া যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, এইভাবেই আমি সমস্ত লেচিগুলো ওই নাড়ুগুলো তৈরি করে নিই। তো দেখো, আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। তো আমার এতগুলো হয়েছে। এবারে এগুলোকে ভেজে নেব। তো দেখো, কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে, তেলটা যেন খুব গরম না হয়ে যায়। একটু গরম হলে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এইভাবে নাড়ুগুলোকে ছেড়ে দেবে। খুব গরম হয়ে গেলে কিন্তু সহজেই পুড়ে যেতে পারে নাড়ুগুলো। তাই গ্যাসে একদম হালকা গরম করেই আমি কিন্তু দেখো নাড়ুগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু নাড়ুগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে পুরোপুরিভাবে ভাজা হবে, তবেই কিন্তু এটা মুচমুচে হবে খেতে। আমি এক পাশটা একটুখানি উল্টে দিচ্ছি। তো দেখো, এইভাবে কিন্তু
ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু এটা কিন্তু একটা সাইড পুড়ে যেতে পারে। দেখো আমি প্রায় 5 মিনিট ধরে ভাজা ভাজা করার পরে এই কালারটা এসছে নাড়ুর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু আমার ভাজাও হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর তিলগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝাও যাচ্ছে। তো এইভাবেই আমি সমস্ত নাড়ুগুলো ভেজে নিই বন্ধুরা। তো চলো। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত নাড়ুগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখো। পুরো তিলগুলো কিন্তু নাড়ুর গায়ে বোঝা যাচ্ছে, আর কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আমি। তো দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই, তোমরা দেখে বুঝতে পারছো। আর এটা কিন্তু খুবই মুচমুচে হয় আর দারুণ খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও, আর আমার পাশে অবশ্যই থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।